রনি ভাই কি অবস্থা? এই তো ভাই ভালো। আজ বোর কান্দে উঠে গেছেন, ঘটনাটা কি? কান্দুরছি যে শীত পড়ছে বুঝছেন কি ভাই, নিচে থাকলে তো পোলা ডেনিরে যাও ভাই, লেখলাম যে আপনি রইবেন, তাহলে আমার কান্দে না। ও আমরা আইবো সংবাদ পেয়ে উঠে গেছেন কান্দে লাফাইয়া? হ্যাঁ উঠতে পারছি। আমরা এত শান্তি মেয়ে কান্দে মন্দে উঠে থাকেন শীতকালের দিন, বউ আবার দুইটা। হ্যাঁ হ্যাঁ ভাই শান্তি মানে মনে করেন যে মনে কি কমো, এটা তো বড় বউ বুঝছেন কি। এটা বড় বউ? হ্যাঁ এটা হচ্ছে ছোট বউ। ছোট বউ? দুই বউ যেহেতু আসে মনে করেন শীত আমার কাছে আইতে ভয় পায়। শীত ভয় পায় আপনারে? হ্যাঁ। তাই কি উঠেই থাকবেন না নামবেন থামবেন? ও নামান তো না বউ নামাই দোষী। এ ভাবিরা নামান নামান নামান, দেখেন আবার পয়রা হাত পা ভেঙে লইলেন না। এখন ঘটনা হয়েছে শোনেন, আপনাদের বাড়িতে অনেকদিন পর আসলাম রনি ভাই। এখন দর্শকরা তো মনে করেন জানতে চাই যে আপনি তো দুই বিয়ে করলেন, ঘটনাটা কি, কেমনি কি এই দুই বিয়ে ঘটাইলেন আপনি একটু বলেন তো আমাদের। আসলে মনে করেন যে দুইটা বিয়ে করার নিয়ত ছিল না, তবে যেহেতু নসিবে ছিল আমি করে আনছি। এদিকে এটা বড় বউ, বড় বউরে বিয়ে করার পরে এই যে বড় বউ না? হ্যাঁ সন্তান আর দিয়ে না, পরে ওই না না পরে আমি বউরে কইলাম যে তাহলে যেহেতু সন্তান আর দেয় না তাহলে বাড়িতে একটা বিয়ে করি। আচ্ছা আচ্ছা। পরে বউ একটা জাংশনে ঘুরে গেল, দিয়ে খাওয়া লাওয়া বন্ধ করে দিল। পরে ওই আমার একদিন করে যেতে, যেহেতু বাড়ি থেকে বিয়ে সাথে করবা, তাতে আমার বোন আছে, আমার বোন দেনে দিই। পরে গেলাম দেখো তুমি যেটা ভালো মনে হয়। আচ্ছা আচ্ছা, কি হয়েছিল আর ঘটনা কি হয়েছিল একটু বলেন তো ভাবি। না মানে কি, আমার তো কোনো বাচ্চা কাচ্চা হয় না, হ্যাঁ। এজন্য আমি সিদ্ধান্ত নিলাম যে আমার বোনের আনলে আমার সংসারটা ভালো থাকবে। বাইরে থেকে যদি একটা মেয়ে আনি হ্যাঁ। তাহলে তো আমার সংসারে অনেক অশান্তি হবে, যাই ঝামেলা হবে, কি বা একটা বাচ্চা কাচ্চা হইলে আমার ধরতে দেবে না, লালন পালন করতে দেবে না। হ্যাঁ, এজন্য হ্যাঁ। মানে আমার একটা সিদ্ধান্ত নিলাম যে আমার যেহেতু ছোট বোন আছে, হ্যাঁ। পরে আমার দামের জন্য আইনা দিই। আচ্ছা, আপনার বোন আসলে দেখা যায় ঘরে সন্তানাদি হলে আপনি ধরতে পারবেন, নিজের মতো করে লালন পালন করতে পারবেন, করতে পারবো এটাই। কিংবা আপনার সংসারটা টিকে থাকবে। হ্যাঁ এটাই। আর বাহির থেকে আনলে আপনার সংসারে কিনা না থাকে, আপনি কিনে এই সংসার থেকে বের করে দেয়, সংসার বের করে দিবে, বের করে সংসার থেকে দেবে আপনার। ঝামেলা হ্যাঁ, করবে, জয় ঝামেলা করবে। তারপরে আমার ওর কাছে যাইতে দিবে না। হ্যাঁ, ওই ঘরে সন্তানাদি হলে দেখা যায় কি ওই তার প্রতি টান হবে তার, হ্যাঁ আপনারা ভালোবাসবে না কি, এজন্য বাস্তবতা এটাই বলে কি। তো যাই হোক, আপনার ছোট বোনটা এরপর নিয়ে আসছেন। হ্যাঁ আমার ছোট বোনটার জন্য আনছি বিয়ে আচ্ছা, করে। ঘটনাটা কি এই যে আপনি যে আপনার বোনের ঘরে সতী নয়ে আসলেন, এটা কি আপনার ইচ্ছা না আপনার মানে বাপ মা দিছে, গচ্ছা দিছে, কোনটা? না, আমার বাবা মা ইচ্ছা করে দিছে, কারণ আমার বোনের যেহেতু বাচ্চা হয় না, ওরা যে কোনো সময় হয়তো বা। মানে আপনারও ইচ্ছা আছে? হ্যাঁ আমার ইচ্ছা আছে, কারণ আমি চাই না আমার বোনের সংসার নষ্ট হোক, যেহেতু বাচ্চা হয় না, ওরা যদি না রাখে তাহলে তো আমার বোন থাকতে পারবে না। সেই জন্য আমি আসলাম, যাতে মানে আমার বিভিন্ন বোনের কথা সংসারটা। চিন্তা ভাবনা করে আসছেন যে বোনের সংসারটা টিকে থাকে। হ্যাঁ হ্যাঁ। তো এখন যে এই যে দুই বোন মিলে যে এই যে স্বামীর সংসার করতে আছেন, কোনো সমস্যা হইতেছে আপনাদের? না আমাদের কোনো আরে বিয়ে করুম না কি করবো, কি বুঝেন না কে, মনে করেন আমার তো একটা সন্তানাদের দরকার, সেটি তোর হেরা বুঝবো না, এটা আমি বুঝি, বুঝেন নাই। ও, আপনার ভবিষ্যৎ দরকার? অবশ্যই ভবিষ্যৎ না থাকলে কি সংসার আইনতি আছে নাকি ভাই কোন। ও, কাম কাজ করেন কি রনি ভাই এখন? বর্তমানে যে ক্ষেত খামার আছে, হ্যাঁ। মনে করেন যে এই করতেছে, সংসার ই করতেছে, আর কি করুম। ও, যাই হোক, তাহলে রনি ভাই এখন ঘটনা হয়েছে যে দেখতে আসলাম অনেকদিন পর, কেমন আছেন আপনি বুঝছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। তা বৌলি আছেন, ভালোই আছেন না? হ্যাঁ আল্লাহ রাখছে ভালো। তো ভাবি জায়গা আচ্ছা। ভালো থাকেন রনি ভাই, আসি হ্যাঁ। ঠিক আছে।